তো বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে আমাদের এখন গ্রাউন্ড হচ্ছে না আর সারাদিন ফাঁকাই আছি। তো আমি তাই ভাবলাম তোমাদের সাথে আমার স্টাডি রুটিন সেটা শেয়ার করি। তোমরাও বলছিলে আমাকে যে পড়ার স্ট্র্যাটেজিটা শেয়ার করার জন্য। আমি যেভাবে পড়তাম তোমরা সেই স্ট্র্যাটেজি ফলো করতে পারো। আই হোপ তোমাদের অনেকটাই হেল্প হবে। তো এটা নয় যে আমি যে টাইমে যেটা পড়তাম তোমাদেরকেও সেই সময়ে সেটাই পড়তে হবে। এখন কেউ হয়তো রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তো তারা ভোরবেলার থেকে উঠে পড়াশোনা করো, আর আমি রাতে পড়াশোনা করতাম, আমি ভোরে উঠতে পারতাম না। সেই জন্য আমি রাতের দিকে যতটা বেশি পারা যায় পড়াশোনা করতাম। আমি 7:30টার দিকে উঠতাম, তারপরে আমি এই সকালের টাইমটায় মেনলি যেটা ইংলিশ ভোকাবুলারির যে পার্টটা আছে, ইংলিশ ভোকাবুলারির পার্টটা বা জিকে কিছু শর্ট কোশ্চেন, বা যেমন আমি প্রতিটা মান্থ ইম্পর্টেন্ট যে ডেটগুলো হয় মান্থ ওয়াইজ পড়তাম, সেগুলো প্রতিদিন সকালে একবার করে রিভাইজ দিয়ে দিতাম। তারপরে আমি টিফিন করে নিতাম এবং 10:30টার থেকে আমি 2 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করতাম। আমি সুবীর দাসের বই থেকেই ম্যাথ প্র্যাকটিস করতাম। চ্যাপ্টার ওয়াইজ প্রতিদিন এক একটা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করতাম। এবং এই সময়টাই শুধু না, আমি অন্য টাইমেও মিক্সড ম্যাথ প্র্যাকটিস করতাম। মিক্সড ম্যাথ করলে হাতের স্পিডটা অনেকটাই বাড়ে এবং যখন চ্যাপ্টার ওয়াইজ করে যাই তখন দেখবে অটোমেটিক তার পরেরগুলো সলিউশন হয়ে যায়। কিন্তু যখন আমরা মিক্সড করতে যাই তখনই আমাদের বুঝতে পারি যে আমাদের কোনখানে আটকাচ্ছে। তারপরে আমি আধ ঘন্টার মতো টাইমে একটা মক টেস্ট দিয়ে দিতাম, রিজনিং বা জিকে টেক্সট বুক থেকে একটা শর্ট মক টেস্ট দিয়ে দিতাম। পরে যেমন টাইমে স্নান করতাম, খাওয়া দাওয়া করতাম, আমাকে দুপুরে একটু রেস্ট নিতে হতো, না হলে আমি রাত্রে জাগতে পারতাম না। তাই দুপুরে আমি রেস্ট নিয়ে নিতাম 1 ঘন্টার মতো। তারপরে আমি উঠে আবার পড়াশোনা করতাম এবং বিকালের যে টাইমটা ছিল বেশিরভাগ দিনই আমি সেই টাইমটায় 5টা বা 5:30 পর্যন্ত আমি রিজনিং প্র্যাকটিস করতাম। যেহেতু বিকালবেলার সময়টা অতটা পড়ায় কনসেন্ট্রেট থাকে না, তো ওই সময়টায় আমি প্রতিদিন রিজনিং প্র্যাকটিস করতাম। আর আমি এক একাডেমিতে পড়াতাম, তো সপ্তাহে হয়তো 2 দিন আমার সন্ধ্যার দিকে ক্লাস থাকতো একাডেমিতে, আর সকালের দিকে 2 দিনের মতো ক্লাস থাকতো। আমি ডিম ফৌজি একাডেমিতে পড়াতাম। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমি কোচিং নিয়েছি কি না। অ্যাকচুয়ালি আমি কোনো কোচিং নিইনি। আমার ইংলিশের আমার গাইড ছিলেন। ইংলিশটা সেইভাবে আমি শুধুমাত্র পুলিশের জন্যই পড়িনি। তোমরা পুলিশের জন্য শুধুমাত্র যদি টার্গেট করে পড়ো তাহলে আমার মনে হয় না ইংলিশের গাইডের প্রয়োজন আছে, কারণ সেখানে মার্কসটা অনেকটাই কম থাকে। আমি সেইভাবেই পড়তাম, সমস্ত কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করেই পড়তাম, সেই জন্য আমি ইংলিশের গাইড নিয়েছিলাম। আর ম্যাথের গাইডটা তো খুবই প্রয়োজন, তোমরাও জানো। আমার যিনি ম্যাথের গাইড ছিলেন তিনি আমাকে খুবই হেল্প করেছেন। আসতাম সন্ধেবেলায়, পড়িয়ে আস্তে আস্তে আমার ধরো 8টা বেজে যেত। তো 8টার পর এসে আমি প্রতিদিন যেতাম না, যদিও না গেলে আমি জিকে পড়তাম ওই সময়টায়। খাওয়া দাওয়া করে আমি একদম রাতেই পড়তে বসতাম বিশেষ করে। তো রাতে আমি পড়তে বসতাম, তো রাতে আমি জিকেটা বেশি পড়তাম বা ইংলিশের গ্রামাটিক্যাল পার্টগুলো দেখতাম। তো ওইটা যেহেতু অনেকটা টাইম থাকতো, প্রায় 1.5 ঘন্টা, তো আমি চ্যাপ্টার ওয়াইজ জিকেটা পড়তাম এবং কোনো দিন ইংলিশের আমার গ্রামাটিক্যাল পার্টগুলো পড়তাম। এবং রাতের বেলাটায় তারপরে আমি 1 ঘন্টা রাখতাম প্র্যাকটিস সেট প্র্যাকটিস করার জন্য। আমি মক টেস্ট দিতাম বা প্র্যাকটিস সেট করতাম। মোবাইলে আমি অ্যালার্ম দিয়ে দিতাম এবং 1 ঘন্টার মধ্যেই আমি বিশেষ করে মক টেস্টগুলো দিতে ট্রাই করতাম, যাতে আমার হাতের স্পিড বাড়ে। এবং না হলে কিছু মিক্সড জিকে সেট করতাম, মিক্সড জিকে পড়তাম। এবং তোমরা বন্ধুরা যেটা করতে পারো, এক্সামের আগে তোমরা ওএমআর শিট তোমরা প্রিন্ট আউট করিয়ে নেবে এবং মোবাইলে টাইম দিয়ে অ্যালার্ম দিয়ে সেই সময় কিচ্ছু রাখবে না। আর 1 ঘন্টার মধ্যে তোমরা যদি মক টেস্টগুলো দাও না, দেখবে তোমাদের হাতের স্পিড অনেকটাই বেড়ে গেছে এবং এক্সাম সেন্টারে গিয়ে তোমরা একটা আলাদা কনফিডেন্স পাবে। 1 ঘন্টার আগেই দেখবে তোমরা তোমাদের এক্সামে কমপ্লিট করতে পারছো বা সব কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করে আসতে পারছো। নাহলে কি হয়, আমরা ফার্স্টের দিকে কোশ্চেনগুলো করতে গিয়ে স্পিড না থাকলে লাস্টের কোশ্চেনগুলোকে আর দেখতে পাই না। তাই আমার মনে হয় মক টেস্টটা খুবই জরুরি।
তারপরে একটার মধ্যে মক টেস্ট দেওয়া হলে, বিশেষ করে আমি আর আমার এক ফ্রেন্ড পড়াশোনা করতাম, একসাথে মক টেস্ট দিতাম। মক টেস্ট দেওয়া হয়ে গেলে আমরা দেখতাম যে কার কত স্কোর আসছে। একটার পর থেকে আমরা গ্রুপ স্টাডি করতাম যে কার কোনখানে আটকে গেছে, বা আমাদের তার আগের দিন রাত্রেই আমরা দিয়ে দিতাম পড়া যে পরের দিন আমরা এই টপিকগুলো কাভার করব। তো সেই টপিক ওয়াইজ পড়তাম এবং কে কোনখান থেকে কী এক্সট্রা কোশ্চেন পেয়েছে সেইগুলো আমরা আলোচনা করতাম। না থাকলে লিখে নিতাম, যার কাছে যে কোশ্চেনটা নেই বা যে আমরা এক্সট্রা নোটগুলো পারছি সেগুলো আমরা কালেক্ট করে নিতাম। তো তোমরাও যদি তোমাদের এরকম ফ্রেন্ড সার্কেল থাকে যে যারা একসাথে প্রিপারেশন নাও, তো তোমরাও ভালো যদি গ্রুপ স্টাডি করো আমার মনে হয় অনেকটাই হেল্প পাবে। যদিও আমার ফ্রেন্ড পুলিশের জন্য পড়তো না, তো তোমরা যদি এইভাবে গ্রুপ স্টাডি করো তোমরাও অনেকটাই হেল্প পাবে। সো বন্ধুরা, আমি এইভাবেই পড়াশোনা করেছি। তোমরা যদি চাও আমার স্টাডি রুটিন ফলো করতে পারো। আই হোপ তোমরা অনেকটাই হেল্প পাবে, বা তোমরা স্টাডি টেবিল একটা ফিক্সড করে নাও এবং সেই স্টাডি টেবিল অনুযায়ী যে বিষয়গুলো তোমাদের পড়ার সুবিধা, যখন তোমরা সেই অনুযায়ী পড়াশোনাটা চালিয়ে যাও। তো সো থ্যাংক ইউ বন্ধুরা। আই হোপ পরে তোমাদের সাথে আমার আবার কথা হবে। যতদিন সময় পাচ্ছ ভালোভাবে প্রিপারেশন নাও। বেস্ট অফ লাক।